আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলা শুনেছি বা এখনো শুনি কিছু, কিছু বাক্য আছে যে, "খাতা আছে কলম নেই, মাথা আছে চুল নেই, প্লেট আছে প্লেটে খাবার নেই।" এটার সাথে মিল রেখে আজকে আপনাদেরকে একটা সুন্দর ঘটনা দেখাবো এবং একটা অপচয় কি পরিমাণে হতে পারে আপনাদেরকে দেখাবো। আমার পিছনে একটা কমিউনিটি ক্লিনিক আছে। এটার পাশে আমাদের বাড়ি, পাশের গ্রাম। এখনো পর্যন্ত দেখি নাই যে এই ক্লিনিকে কোনো স্বাস্থ্যসেবা হতে। বা কোনো ব্যক্তি এসে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে বা সরকারি কোনো চিকিৎসক এসে স্বাস্থ্যসেবা দিতে। আচ্ছা, এই ক্লিনিকটা যখন হয়, যখন বাজেট আসে, বরাদ্দ আসে, এটা যখন করে, কেন করে? অবশ্যই এই এলাকার মানুষের চিকিৎসার প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল বিধায় তো এটা করে নাকি? প্রয়োজন না থাকলে তো করতো না। যদি এই এলাকার আশেপাশে মানুষের চিকিৎসার প্রয়োজন থাকে, তাহলে এটার মধ্যে চিকিৎসা নাই কেন? এই প্রশ্নের উত্তর কে দিবে? আমি বিস্তারিত বলবো, তার আগে বলে নেই, আপনারা যারা অল্প দামে স্বল্প মূল্যে একেবারে কম টাকা ইন্টারনেট, মিনিট, কম্বো প্যাক, ফ্যামিলি প্যাক, বান্ডেল অফার ক্রয় করতে চান, আপনাদের জন্য ভালো একটা সাজেস্ট করছি। আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা আবিদপুর লেখে সার্চ করবেন। সেখানে আবিদপুর ইন্টারনেট অ্যাপস আছে, সেটা ডাউনলোড দিয়ে আপনারা আপনাদের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে সব সময় অল্প দামে ইন্টারনেট, মিনিট, বান্ডেল প্যাক, কম্বো প্যাক, ফ্যামিলি প্যাক, তারপরে আপনারা বিজনেস করতে পারবেন, রিচার্জ করতে পারবেন। আপনারা অবশ্যই এটা করতে পারেন। চলুন বিস্তারিত আপনাদেরকে দেখাই। আমি আছি এই মুহূর্তে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের একেবারে পশ্চিম পাড়ায় সম্ভবত। এখানে আছে দেখেন, আব্দুল্লাহ, ক্লিয়ার দেখা যায়? নাল্লা, এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেখেন শ্যাওলা পরে আছে। কতটা অবহেলিত, কতটা অপচয় করছে। এটা করতে অনেক টাকা খরচ হয় নাই? অনেক টাকা খরচ হয় নাই? অনেক টাকা খরচ হয়েছে। তাহলে এই যে টাকাগুলো খরচ করলো, এই টাকাগুলো কোথায় তারা খরচ করলো, কি জন্য করলো? এটার ফলস্বরূপ আমরা কি পেলাম? শ্যাওলা পরে আছে, কালারগুলো নষ্ট হয়ে গেছে। নাল্লা কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করে জনাব জাহিদ মালেক এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দেখা যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উপস্থিত ছিলেন উদ্বোধনের দিন জনাব অ্যাডভোকেট আবুল হাশেম, লেখাগুলো বোঝা যায় না স্পষ্ট, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ৫, তারিখ ১ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ, ১৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ। তাহলে আজকে প্রায় ৩ বছর হয়ে গেছে এটাতে উদ্বোধন হয়েছে। বাস্তবায়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এইচইডি এবং স্বাস্থ্য বিভাগ, ব্রাহ্মণপাড়া কুমিল্লা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই যে দেখেন, আমি দেখেন, এই যে এগুলা দেখেন, এগুলা কি দেখছেন? এগুলা কি দেখছেন? উপরে বট গাছ, এদিকে বট গাছ, গ্লাস নেই, গ্লাসগুলা ভেঙে ফেলছে। গ্লাসগুলা, এই যে এই পাশের গ্লাসগুলো আপনাদেরকে আমি দেখাবো, দেখা যায় গ্লাসগুলো ভেঙে পড়ছে, দেখেন ভেঙে গেছে। জানালা গ্লাসগুলো ভেঙে গেছে, ময়লা আবর্জনা একেবারে ভরপুর। এগুলা দেখেন, এত বড় বাজেটের একটা প্রতিষ্ঠান, এই অবস্থা। এখনো পর্যন্ত মিটারও লাগানো হয় নাই। মিটার ছিল কিনা তাও জানি না, আমি লাগানো হয়েছে কিনা তাও জানি না। এখানে অনেক মানুষ অনেক লেখালেখি, ভালোবাসা, প্রেম প্রীতির মত প্রকাশ করে, লাভ এটা সেটা লেখা যায়। এই হলো অবস্থা। ভিতরে যাইতে পারতেছি না। ভিতরের ময়লাগুলা যদি একটু দেখাই আপনাদেরকে, জানলা দিয়ে একটু এদিকে আসো আব্দুল্লাহ, ক্যামেরাটা একেবারে ভিতরে নাও। দেখেন গ্লাসগুলা নিচে কিভাবে পড়ে আছে, ওইদিকে দেখাও ঘুরিয়ে ঘুরিয়ে। এই হলো অবস্থা। এদিকে ময়লাগুলো একটু দেখাও, এই যে দেখেন, এদিকে নিচে দেখেন, এই যে দেখেন, এই হলো অবস্থা। গ্লাসগুলো দেখাও জানালার। তাহলে আমি সরকারের বদনাম করছি না, কিন্তু আমি দেশের নাগরিক। আমার একটা টাকা হলেও এটার পিছনে ব্যয় হতে পারে। আমি জানি না, হতে পারে, আমার না হোক, অন্যদের হয়েছে, আপনাদের হয়েছে। আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জন করেন, অর্থ কামান, ইনকাম করেন, টাকা কামান, মাথার ঘাম পায়ে ফেলে
আপনাদের একটা টাকা হলেও এটার পিছনে ব্যয় হতে পারে, যত আমরা দেশের নাগরিক আমাদের টাকাগুলো সরকারি ফান্ডে যায়, ট্যাক্সের মাধ্যমে হোক যেভাবে হোক, সেই টাকা দিয়ে সেই বরাদ্দ দিয়ে সেই বাজেট দিয়ে যখন এগুলা করে যথাযথ যত্ন নেই, ব্যবস্থা নেই, কিছুই নেই, চিকিৎসা নেই, তাহলে এটা করলো কেন? অবশ্যই চিকিৎসা প্রয়োজন দেখেই তো এটা করছে, চিকিৎসা প্রয়োজন মনে করেই করছে। যদি চিকিৎসা প্রয়োজন মনে করে করে তাহলে চিকিৎসা নাই কেন? আর থাকলেও চিকিৎসা হয় না কেন? আর এটার এত অবহেলা কেন? যদি চিকিৎসা কোনো কারণে না হয়, ডাক্তার না আসে, এরকম বাজেট না থাকে, তাহলে এটার যত্ন নোক। এই যে গ্লাসগুলা এলাকার ছেলেরা হোক যেভাবে হোক ঢিলে মেরে ভেঙে ফেলছে, কি একটা অবস্থা, বাজে অবস্থা। সম্পূর্ণ একটু পিছনে যাও, সম্পূর্ণ অবস্থাটা দেখাও একটু, অবকাঠামোটা। এই উপরে বট গাছ, উপরে ঘাস, কি একটা অবস্থা। অথচ লাখ লাখ টাকা এটা করতে 5-6 লাখ টাকা তো খরচ হবে। নিচে দেখো, নিচে ভীম দিছে, অনেক মজবুত করে কিন্তু কাজটা করছে, অনেক টাকা খরচ হয়েছে কিন্তু নিজে নিচে ভীম দিছে, ফাউন্ডেশন করা কিন্তু এটা এটা কিন্তু নর্মালি না। তাহলে আমি যদি আপনাদেরকে দূর থেকে দেখাই, হ্যাঁ, এই একটা অবস্থা যদি এত সুন্দর একটা প্রতিষ্ঠানের হয়, এদিক দিয়ে দেখেন গ্লাস গুলা ভেঙে গেছে, এই যে গাছের ডালাগুলো এখানে পড়ে পানি পড়তেছে, টেপ টেপ শেওলা পড়ে গেছে, কি একটা বাজে অবস্থা। আসলে আমাদের টাকাগুলো যায় কোথায়? এত অবহেলা কেন আমাদের টাকার? সরকার কি এগুলোর যত্ন নিতে পারে না? এই দিকের মানুষের যাদের চিকিৎসা প্রয়োজন, আমাদের গর্ভবতী মায়েদের বা যে কোনো মহিলাদের, আমাদের অনেক পুরুষদের এখান থেকে অনেক ওষুধ নেওয়ার কথা ছিল, অনেক চিকিৎসা নেওয়ার কথা ছিল, আর চিকিৎসা প্রয়োজন মনে করেই তো এই কাজটা করছে, তাহলে আজ চিকিৎসা নাই কেন? আর এটার এত অযত্ন কেন, অবহেলা কেন? গ্লাসগুলো ভেঙে পড়ছে, থাইগুলা নাই, শেওলা পড়ে আছে, রংগুলো নষ্ট হয়ে গেছে। এই যে একটু জুম করে দিকে মেইন নামটা একটু জুম করো, আমি আপনাদেরকে দেখাই, একদম লোকেশনটা বলি। এই যে নাল্লা কমিউনিটি ক্লিনিক, দুলালপুর, ওয়ার্ড নং 4, ভিপাড়া, কুমিল্লা, অর্থাৎ ভামনপাড়া আর কি। বাস্তবায়নে এগুলো তো আমি আগেই দেখাইছি, গাছের ডালার জন্য দেখা জানে না। আচ্ছা, তাহলে এই হলো অবস্থা। তাহলে আমাদেরকে সচেতন হওয়া দরকার। আর যদি আমার এই ভিডিওটা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে থাকেন, অর্থাৎ এই এইগুলোর রক্ষণাবেক্ষণে যারা আছেন বা স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে যারা আছেন, কুমিল্লা, দেবিদ্বারে বা বামনপাড়ায়, বরিচুঙ্গে, আপনারা যারা আছেন, আপনাদের নজরে যদি পড়ে থাকে তাহলে এটার যথাযথ একটা ব্যবস্থা নেবেন। আমাদের চিকিৎসার প্রয়োজন, এই এলাকার মানুষের চিকিৎসার প্রয়োজন, আপনারা এটাকে যথাযথ ব্যবস্থা নেবেন। যদি চিকিৎসা না দেন তাহলে এটাকে যত্ন করে রাখেন যেন নষ্ট না হয়, আগামী ভবিষ্যতে হয়তো এটার প্রয়োজন হতে পারে। তো এগুলো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।